আপনারা হয়তো শুনেছেন দিন সাতেক আগে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আলোড়ন ফেলে দেওয়ার মতো একটি ঘটনা ঘটে গেছে। বিষয়টা আমি যখন শুনেছিলাম আমারও প্রথম ঝটকায় ভীষণ আশ্চর্য লেগেছিল। ঘটনাটা ছিল অপ্রত্যাশিত এবং কিছুটা চমকে দেওয়ার মতো। নেটওয়ার্ক মার্কেটিং এর খুব বড় মাপের একজন লিডার, যাকে তার কোম্পানির প্রথম সারির ৩-৪ জনের মধ্যে গণ্য করা হয়, তিনি তার সেই কোম্পানি ছেড়ে অন্য একটি কোম্পানিতে জয়েন করেছেন। বিষয়টা সম্পূর্ণ তার ব্যক্তিগত এবং আপনাদের এটা মনে হতে পারে এই বিষয় নিয়ে ভিডিও করার আদৌ কোনো প্রয়োজন আছে কিনা। আপনাদের এটাও মনে হতে পারে একজন লিডার তিনি যদি কোনো এক কোম্পানি ছেড়ে আরেক কোম্পানিতে যান তাতে আমাদের কি করার আছে বা কি এসে যায়। কিন্তু একটু গভীরে গেলে আমরা দেখব এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদেরও কিছু শিক্ষা নেওয়ার আছে। বিশেষ করে অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন কখনো কখনো উকি দেয়, যে প্রশ্নের উত্তর আজ আমি এই ভিডিওর মধ্যে দিয়ে খোঁজার চেষ্টা করেছি। এই ব্যক্তি শুধুমাত্র একটি কোম্পানির লিডার ছিলেন এমনটা ভাবলে একটু ভুল হবে। তিনি একদিকে একটি কোম্পানির উপরের সারির লিডার, তিনি একজন মোটিভেশনাল কোচ এবং একজন ইউটিউবারও। লক্ষ লক্ষ নেটওয়ার্কার তার ইউটিউব ভিডিওস গুলো ফলো করেন। অনেক নেটওয়ার্কার এমন আছেন যারা তার কোম্পানির সাথে যুক্ত না থেকেও নিয়মিতভাবে তার ইউটিউব ভিডিও ফলো করেন, কারণ সেখান থেকে অনেক কিছু শেখার উপাদান তারা পান। আমার মনে পড়ছে কোনো একটা ভিডিওতে তিনি এক কোম্পানি থেকে ছেড়ে অন্য কোম্পানিতে চলে যাওয়া মানুষদেরকে তুলনা করেছিলেন হনুমানের সাথে। তিনি তাদের নাম দিয়েছিলেন মানকি লিডার। বলেছিলেন হনুমানরা যেমন এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে বেড়ায়, কিছু নেটওয়ার্কার আছেন তারা এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে চেঞ্জ করেন, সেইভাবেই লাফিয়ে বেড়ান। তিনি এটাও বলেছিলেন কোম্পানি হচ্ছে বাবার মতো, কোনো পরিস্থিতিতেই বাবাকে ছেড়ে যাওয়া মোটেই সমর্থনযোগ্য নয়। এখন প্রশ্ন হলো, আমি কি তাকে এখন সেই হনুমানের দলে ফেলতে পারি? জানি না আপনারা কি বলবেন, আপনারা আপনাদের মতো করেই বিবেচনা করুন। এই ঘটনার পর থেকেই ইউটিউবে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। আপনারা হয়তো সেই সব ইউটিউব দেখেও থাকতে পারেন যেখানে বলা হচ্ছে উনি টাকার বিনিময়ে কোম্পানি চেঞ্জ করেছেন। কেউ কেউ তো বলে দিচ্ছেন টাকার পরিমাণের কথা। আমার নিজের মনে হয় এই কারণটি সঠিক নয়। যদিও তিনি নিজে খুব পরিষ্কার করেননি কেন তিনি পরিবর্তন করলেন, তবুও আমার মনে হয় তিনি কোম্পানি চেঞ্জ করেছেন তার কারণ যে কোম্পানিতে তিনি বিলং করছিলেন সেই কোম্পানি যে সিস্টেমে কাজ করে সেই সিস্টেমটি আগামী কিছুদিনের মধ্যে হয়তো সরকারি নিয়ম কানুনের ভ্রুকুটির মধ্যে চলে আসবে। যাই হোক, তার পরিবর্তন বড় কথা নয়, যেটা ইম্পর্টেন্ট সেটা হলো একটা প্রশ্ন, আমাদের কি কোম্পানি কখনো চেঞ্জ করা উচিত? খুব দামি প্রশ্ন। আমাকে যদি জিজ্ঞাসা করেন আমার উত্তর হবে অধিকাংশ ক্ষেত্রেই চেঞ্জ না করাই ভালো। কেন কথা বললাম, কেন অধিকাংশ ক্ষেত্রেই বললাম, কেন 100%ই বললাম না? সেই প্রশ্নের উত্তর এবার আমি দেব। একটি কোম্পানিতে অনেক সময় ধরে লেগে থাকার অনেক অ্যাডভান্টেজ আছে। ব্যবসার প্রতি আপনার নলেজ আর অন্য মানুষের আপনার প্রতি বিশ্বাসযোগ্যতা দুটোই বাড়ে যখন আপনি একটি কোম্পানিতে দীর্ঘদিন কন্টিনিউ করেন। কিন্তু অন্তত 3টি এমন ক্ষেত্র আছে যেখানে আপনার নিজের স্বার্থে একবার রিথিঙ্কিং বা পুনর্বিবেচনা করার সুযোগ আছে বা করা উচিত। কি সেই 3টি কারণ আমি আপনাদের এক এক করে বলবো। প্রথম কারণ হলো আপনাকে দেখতে হবে আপনি যে কোম্পানিতে বিলং করছেন সেই কোম্পানি কোনোভাবে সরকারি নিয়মের লঙ্ঘন করছে কিনা। আমরা ইতিমধ্যে জেনে গেছি 2016 সালে ভারত সরকার ডাইরেক্ট সেলিং বিজনেসের উপর একটি গাইডলাইন নিয়ে এসেছে। সেই গাইডলাইনের উপর বেস করে অনেক রাজ্য এক এক করে নিয়ম চালু করছে। মহারাষ্ট্র, হিমাচল প্রদেশ ইত্যাদি রাজ্য ইতিমধ্যে আইন চালু করে দিয়েছে, অন্য রাজ্যগুলোও অচিরেই করবে। এই নিয়মগুলো আপনাদের আগে জেনে নিতে হবে, তারপর দেখতে হবে আপনি যে কোম্পানির সাথে যুক্ত সেই কোম্পানি এই গাইডলাইন ফলো করছে কিনা। একটু ভাবুন, আপনি যে কোম্পানিতে জয়েন করেছেন তা কেন করেছেন? এই কারণে করেছেন সেই সময় ওই অপরচুনিটিটাই আপনার কাছে এসেছিল। আপনি কিন্তু আরো 10টা কোম্পানির সাথে তাকে তুল্যমূল্য বিচার করেননি, কিন্তু আজ আপনার কাছে বিচার করার সুযোগ এসেছে। সেই কারণে যদি মনে হয় আপনি যে কোম্পানিটি বিলং করছেন আগামী দিনে কোথাও তার আইনগত ব্যাপারে সমস্যা হওয়ার চান্স আছে, তাহলে আপনি কোম্পানি চেঞ্জ করার কথা ভাবতে পারেন। আপনি যদি নিজে বুঝতে না পারেন আপনার কোম্পানি আইনগত দিকগুলি মানছে কিনা বা গাইডলাইন্স ফলো করছে কিনা, তাহলে স্ক্রিনে আসা হোয়াটসঅ্যাপ নাম্বারে
আপনার কোম্পানির ওয়েবসাইট লিংক পাঠিয়ে দিলে আমরা তা চেক করে বলে দেওয়ার চেষ্টা করব আপনার কোম্পানির কোথাও এই আইনগত সমস্যায় পড়ার কোনো চান্স আছে কিনা। দ্বিতীয় যে কারণটির কথা আমি বলবো সেটি হলো আপনার কোম্পানির প্রোডাক্টস। অনেকে আমায় বিভিন্ন সময় প্রশ্ন করেন, আমার কোম্পানির প্রোডাক্ট দামি, মার্কেটিং করতে পারছি না, আমি কি কোনো সস্তা প্রোডাক্টের মার্কেটিং এ যাব? কারণ আমাদের ধারণা ভারতবর্ষে কম দামি প্রোডাক্ট হয়তো বেশি চলবে। এই ধারণাটি পুরোপুরি ঠিক নয়। সব ধরনের ক্রেতাই আছেন। প্রোডাক্টের দাম কম বা বেশি সেটি ইম্পর্টেন্ট নয়। যেটা ইম্পর্টেন্ট সেটা হলো আপনি আপনার প্রোডাক্টের ব্যাপারে আর সেই প্রোডাক্ট মার্কেটিং করার ব্যাপারে নিজে কতটা কনফিডেন্ট। যদি আপনি কনফিডেন্ট হন তাহলে অনেক দামি প্রোডাক্টও আপনি বিক্রি করে দিতে পারবেন। আর যদি আপনার মনে হয় এত দামি প্রোডাক্ট বিক্রি করতে আপনার অসুবিধা হচ্ছে, আপনি সেই কনফিডেন্স পাচ্ছেন না, তাহলেই আপনি বিকল্প চিন্তা করতে পারেন। তৃতীয় যে বিষয়টি আমি বলবো সেটি আপনারা কতজন গুরুত্ব দিয়ে ভাবেন বা ভেবেছেন আমি জানি না, কিন্তু নেটওয়ার্ক বিজনেসে সাকসেসের পিছনে এই কারণটির ভূমিকা অত্যন্ত বেশি। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আপনার একজন স্ট্রং আপলাইন কাম মেন্টর অবশ্যই প্রয়োজন। যদি আপনি দেখেন আপনার ইমিডিয়েট আপলাইন আপনাকে সাহায্য করছে না বা করতে পারছে না, তাহলে খুঁজে নেবার চেষ্টা করুন তার উপরে যারা আছেন তাদের মধ্যে এমন কে আছেন যিনি আপনাকে সবসময় হেল্প করার জন্য প্রস্তুত আছেন। যদি এমন কাউকে না পান তাহলেও কিন্তু আপনি কোম্পানি পরিবর্তনের কথা ভাবতে পারেন। এই তিনটি কারণেই একমাত্র আপনি কোম্পানি পরিবর্তনের কথা ভাবতে পারেন। আমাদের সামনে নানা সময়ে নানা প্রলোভন আসতে থাকবে। শুধুমাত্র প্রলোভনের বশে, অধিক মুনাফার বশে বা দ্রুত লাভের বশে কখনো কোম্পানি চেঞ্জ করবেন না। এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক এবং শেয়ার করবেন। এ ধরনের আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। খুব শিগগিরই আপনাদের সাথে আবার কথা হবে আমার পরের ভিডিওর মধ্যে দিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন।